সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু এখনো পর্যন্ত বাঙালি উৎসবমুখর হয়নি। এখনো তাদের মনে দগদগে ক্ষত তিলোত্তমা কাণ্ড। বিচার চেয়ে আন্দোলন জারি হয়েছে রাজ্য জুড়ে। এরই মধ্যে এবার আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার ডাক দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কি বললেন তিনি, শুনুন একবার। যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এটা পুরনো পলিসি, নতুন তো কিছু নয়। উনি তো খেলা মেলা এসব দিয়ে বাংলার যুব সমাজের কে আচ্ছন্ন করে রেখেছেন। বাংলার সব যুব সমাজের চাকরি নেই, কর্মসংস্থান নেই, রোজগার নেই, শিল্প নেই, সবটাই ওইভাবে মেলা খেলা আনন্দ উৎসব দিয়ে উনি রেখেছেন আর কি দাবিয়ে। তো ভাবছেন যে মানুষকে যদি একটু পুজোর ব্যাপার বলা যায় তাহলে হয়তো মানুষ বন্ধ করে দেবে, কিন্তু মানুষ প্রতিবাদ ছাড়বে না। মানুষ তৈরি হয়ে আছে যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তার সিপিকে সরাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ ঠিক করেছে বাংলার মানুষ প্রতিবাদ জানিয়ে যাবে। কাদের অসুবিধা হয়েছে আমি জানি না, মুখ্যমন্ত্রীকে কারা বলেছে যে অসুবিধা হয়েছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী বলছেন সাধারণ মানুষের নাকি অসুবিধা হচ্ছে। আমার তো মনে হয় সন্দীপ ঘোষের মতো লোকেদের অসুবিধা হচ্ছে, যারা তোলাবাজি করে তাদের অসুবিধা হচ্ছে। সুকান্তবাবু, কাউকে কোনো কেস দিইনি বলে ভাববেন না আমরা দুর্বল। নবান্নে বসে এটাও বললেন মুখ্যমন্ত্রী। কোথাও কি তিনি আন্দোলনকারীদের একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বলে আপনি মনে করছেন? সে তো বেশ কয়েকদিন ধরে উনি চেষ্টা করে যাচ্ছেন ভয় দেখানোর, কিন্তু উনি বুঝতে পারছেন না, দেয়াল লিখন পড়তে পারছেন না। মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে না। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় পৌঁছে গেছেন, এরপরে যদি মানুষ ভয় পায়, মানুষ যদি চুপ করে বসে পড়ে, তাহলে আগামী দিনে বাংলায় মানুষের বাসযোগ্য থাকবে না। বাংলা মানুষের বাসযোগ্যের জায়গায় এমন একটি জায়গায় পরিণত হবে মানুষ যেখান থেকে পালাতে বাধ্য হবে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মানুষ তার পথ খুঁজে নিচ্ছে, মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছে। আগামী দিনেও মানুষ এইভাবে প্রতিবাদ করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। অনেক হয়েছে, এবার আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই বক্তব্য শোনার পর যারা আন্দোলন করছেন, যারা স্বাস্থ্যকর্মী, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। কাজে তো আমরা ফিরতেই চাই, কারণ কর্মস্থলই হচ্ছে আমাদের পুজোর জায়গা। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, কর্মস্থল আমরা পুজো করি, সেখানটা আমাদের বাড়ির মতন। উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন, উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না? কোনো মেয়েই সোদপুরের সেই বাড়িটাতে ফিরে যাবে না, তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না। আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয়, আজকে কিন্তু তিলোত্তমা সবার সন্তান। উৎসব হয়তো পালন অবশ্যই করবে, কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে, আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা ওনার উচিত ছিল। বর্ষায়ন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজনবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী নবান্নে বসে বললেন 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। স্বাস্থ্যকর্মীরা, আন্দোলনকারীরা তারা বলছেন উৎসব আর আগের মতন আমাদের কাছে নেই। আপনার প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রীর তো একটাই কথা, উৎসবে ফিরুন। যেন মনে হচ্ছে কেউ বলেছে উৎসবে ফিরবে না বা পুজোয় ফিরবে না। যদি উৎসবের চেহারা নেওয়াটা কঠিন,
মানুষ তার দুর্গাকে শক্তিশালী করতে চায়, প্রত্যেকে তার দুর্গাকে শক্তিশালী করতে চায়। উৎসবে ফিরুন, এটাই মুখ্যমন্ত্রীর একমাত্র কথা। আর মানুষের কথা হচ্ছে, দেশ দুনিয়ার কথা হচ্ছে জাস্টিস, আর গোটা বাংলার কথা হচ্ছে বিচার চাই। মানুষের কথার শক্তি অনেক বেশি। মুখ্যমন্ত্রীকে বলবো, দেয়ালের লিখন পড়ুন, পড়বার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় প্রতিদিন দুর্গারা ক্ষতবিক্ষত হচ্ছে, এবং তার দায় মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীর। দেয়ালের লেখা পড়ুন, মানুষ বিচার চায়। পুজো উৎসব কেউ আপত্তি করেনি, মানুষ বিচার চায়। সুজনবাবু, নবান্নে বসে আজকে মুখ্যমন্ত্রী তো সরাসরি বামেদের তীব্র আক্রমণ করলেন, বললেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এমন অনেক নেতা ঢুকে রয়েছেন যাদের চাকরি কিভাবে হয়েছে তিনি সবটা জানেন, কিন্তু তিনি কারো চাকরি খাওয়ার কোনো রকম চেষ্টা করেননি। মুখ্যমন্ত্রী এর আগে একাধিকবার বলেছেন, প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীকে পাশে বসিয়ে নির্দেশ দিয়েছেন, বোধহয় 15 দিন না 1 মাস কি একটা বলেছিলেন সব তালিকা প্রকাশ করতে। কোথায় কোথায় কি দুর্নীতি আছে উনি সব জানেন। রাজারহাটের কি কি দুর্নীতি নিউ টাউনে বড় বড় ফাইল নিয়ে এসেছিলেন। তারপরে এখন তো উনি বলছেন সব ফাইল ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আলমারিও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই আরজি করের মতন ঘরও বোধহয় ভেঙে ভুঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কিছু করেননি কেন? উনি কি সিপিএম এর পয়সা খেয়ে দালালি করেছেন? যে অপরাধ সিপিএম এর তাকে ধামাচাপা দিয়েছেন, কোনটা? কেন ব্যবস্থা নেননি? এই বাজে কথা বলা ওনার বন্ধ করা উচিত, এবং ওর বোঝা উচিত যে সমগ্র তৃণমূলের সমর্থক কর্মী, সংবেদনশীল মানুষ, তারা ওনাকে এবং ওনার বাহিনীকে দেখে এখন লজ্জায় মুখ লুকোচ্ছে। তৃণমূলের সমর্থকরা তারা পর্যন্ত মুখ তুলে কথা বলতে পারছে না, তাদের মধ্যে অনেক সংবেদনশীল মানুষ আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এরপর আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে। কমলেশ্বর বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী নবান্নে বসে আজকে সুপ্রিম কোর্টের যখন শুনানি চলছে, যখন সুপ্রিম কোর্টে একটা সওয়াল জবাব চলছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। প্রত্যেকে দিন যদি রাতের বেলা রাস্তায় নামেন তাহলে অনেক মানুষের অসুবিধা হয়। কাউকে কেস দিইনি তা বলে ভাববেন না যে আমরা দুর্বল, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হয়েছে যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে অনেক হয়েছে, তার উত্তরে আমি বলবো না, অনেক হয়নি এখনো। কারণ যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন নির্যাতিতা, এবং যতক্ষণ না অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছে এবং অপরাধীদের যারা আড়াল করছেন তাদের চিহ্নিত করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে। এবং জনরোষ যে পর্যায়ে পৌঁছেছে, এবার কিন্তু এটা বলতেই হচ্ছে যে সেই জনরোষ কিন্তু আরো বাড়বে বলে আমার বিশ্বাস, আন্দোলনের গতি আরো বাড়বে বলে আমার বিশ্বাস। একটা বিনীত আবেদন করব, সেটা হচ্ছে যে এক ধরনের থ্রেট কালচারে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা মানে বশীভূত হয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন। কিন্তু এই কথাটাও স্পষ্ট, সেটা হচ্ছে যে ভয় যেরকম ছোঁয়াচ্ছে, সাহসও কিন্তু ঠিক ততটাই ছোঁয়াচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট পরিচালক ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে।